দেখে এলাম নয়ন ভরে তুমি আজ ভক্তের সন্ধান দিয়ে আমার নয়নে বাড়ি অবনতি ধরতে লাগলো, কিন্তু আমার প্রশ্ন হলো কি মণিবর, তুমি বললে চণ্ডাল ব্রাহ্মণ না করে গণন দানি রাজন, তার কাছে কোনো ভেদ নাই কেন? বলে প্রভু শুধু দানি নয়, সে জ্ঞানীও বটে। শুধু দানি নয় প্রভু, জ্ঞানীও বটে। আমাদের সচরাচর মানুষ ব্রাহ্মণ নয়তো বৈষ্ণবকে দান করে, কিন্তু এখানে তার কাছে কোনো ভেদ নাই প্রভু গো, এখানে তার কোনো ভেদ নাই। যে বা যাহা কিছু চায় তার কাছে তাই পায়, যে বা যাহা কিছু চায় তার কাছে তাই পায়, যে বা যাই কিছু চায় তার কাছে তাই পায়, যে বা যাহা কিছু চায় তার কাছে তাই পায়, যে বা যাহা কিছু চায় তার কাছে তাই পায়, যে বা যাই কিছু চায় তার কাছে তাই পায়। তোমার শোনাই তোমার পিতা নিতান, শোনাই তোমার পিতান পিতান, শোনাই তোমার পিতান সবাই তোমার পিতান, হরি হরি বলিছে, হরি হরি বলিছে, হরি হরি বলিছে,
তুমি যে ভক্তের সন্ধান দিলে, আজ আমি সেই ভক্তকে দর্শন করতে চাই। হ্যাঁ গো মা, যোগী যারে যোগে পায় না, মনি যারে ধ্যানে পায় না, সেই বলো গতিপতি নারায়ণ আজ ধরাধামে ভক্তকে দর্শন দিতে আসছে। প্রভু আপনি যাবেন? বলে হ্যাঁ, কেন যাব না, কিন্তু প্রভু এই বেশে যদি যাও না তো ভক্তের কাছে ধরা পড়ে যাব, তাহলে তো লীলা প্রকাশ হবে না। বলে তাহলে বলো মণিবর, কি করে গেলে আমি ধরা পড়বো না, আমি সেই বেশেই যাব। বলে প্রভু তাহলে ছদ্মবেশে চলো, ছদ্মবেশে যাবো, ছদ্মবেশে চলো, ছদ্মবেশে চলো, রাজা ছদ্মবেশে চলো, আরে রাজা নৌকের গিয়ে ছদ্মবেশে চলো, আরে রাজা নৌকের গিয়ে ছদ্মবেশে চলো, বলি ছদ্মবেশে চলো, ছদ্মবেশে চলো, আর ছদ্মবেশে চলো, এই রাজা উঠে গিয়ে ছদ্মবেশে চলো, এই রাজা নৌকের গিয়ে ছদ্মবেশে চলো, রাজা নৌকের গিয়ে বলি ছদ্মবেশে যাবো মোরা, রাজা নৌকের গিয়ে ছদ্মবেশে যাবো মোরা। রাজা নৌকের গিয়ে ছদ্মবেশে চলো। বেশ, তাহলে মণিবর তুমি আমায় সাজিয়ে দাও, যে সাজ সাজাবে আমি সেই সাজেই যাব। তাহলে শুনুন প্রভু, আপনি হবেন এক বালক ব্রাহ্মণ, বালক ব্রাহ্মণ, আপনি এক বালক ব্রাহ্মণ হবেন, আর আমি হব পরম বৈষ্ণব। ব্রাহ্মণ বৈষ্ণবের বেশে ধারণে করে, ব্রাহ্মণ বৈষ্ণবের ধারণ করে, ব্রাহ্মণ বৈষ্ণবের বেশ ধারণ করে আমরা রাজা নহুষের গৃহে যাব। তাহলে দাও দাও মণিবর, তুমি আমায় শীঘ্র সাজিয়ে দাও। তাই সাজাতে লাগলে, অঙ্গে নামা বলি, অন্ধে ভিক্ষার ছোটে, অঙ্গে নামা বলি, অঙ্গে ভিক্ষার চলে, অঙ্গে নামা বলি, অঙ্গে ভিক্ষার চুরি, অঙ্গে নামা বলি, অন্ধে ভিক্ষার ছোটে, অঙ্গে নামা বলে, অঙ্গে ভিক্ষার চলে, কি দিলেন? অঙ্গে একটি নামা বলি, অন্ধে একটি ভিক্ষার ঝুলি, তাই বললেন অঙ্গে নামা বলি, অন্ধে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলে, অঙ্গে ভিক্ষার চলে, অঙ্গে নামা বলে, অঙ্গে ভিক্ষার চলে, কুমণ্ডল করে বলি, কুমণ্ডল করে ওরে, অঙ্গে নামা বলে, অঙ্গে ভিক্ষার চলে, কুমণ্ডল করে, করে, কুমণ্ডল করে, করে, অঙ্গে নামা বলে, অঙ্গে ভিক্ষার চলে, কুমণ্ডল করে, করে, কুমণ্ডল করে, করে, অঙ্গে নামা বলি, অঙ্গে ভিক্ষার ঝোলে, নামা বলে, অঙ্গে ভিক্ষার চলে, অঙ্গে রামা বলে, অঙ্গে ভিক্ষার চলে,
পরিবেশটা বুঝতে পারছো? অঙ্গে নামাবলী, কাঁধে একটা ভিক্ষারি ঝুলি নিয়েছে, একটি কুমণ্ডল নিয়েছে। বাচ্চা ছেলে তো কেমন সেজেছে দেখো। এবার তিলক রাজপুর আর তিলক লালাটে রাজপুর বেঙ্গল, তিলক লালাটে রাজপুর বেঙ্গল, ওই নাম তিলক রাজপুর তিলক লালাটে রাজপুর তিলক ললাটে রাজপুর বেশে চলিলে নদী চলিলে নদী চলিছে ব্রাহ্মণ বৈষ্ণবের বেশ ধরে গণপতিপতি নারায়ণ এই না রাজা নহুষের গৃহে উপনীত হল উপনীত হল। সেই না ব্রাহ্মণের বেশ ধরে উপনীত হলেন। রাজা বুঝতে পারলেন আজ আমার রাজ্যে কিছু একটা হতে চলেছে। কত সুন্দর একটা সুগন্ধ বাস, পদ্মমিলিত চন্দনের গন্ধ অনুভব করলেন। তাই নিজে বলতে লাগলেন, মময় অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, 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 নয়নে ঘনা গৌরা হরি বাবা, জাগো
তুমি বালক ব্রাহ্মণ, তোমাকে দেখা মাত্র আমার সারা অঙ্গ যেন শিথিল হয়ে গেল। বলো বলো তুমি কে বালক ব্রাহ্মণ? তুমি বালক ব্রাহ্মণ, তোমায় দেখা মাত্রই আমার সারা অঙ্গ যেন শিথিল হয়ে গেল। আমি গো রাজা, আমি। তুমি কে? আমি হলাম আপনার থেকে দান নিতে এসেছি। আগে তো কোনোদিন তোমায় দেখি নাই, আমার এই রাজ্যে তো আমি কোনোদিন তোমায় দেখি নাই। জানি না প্রভুর কি ইচ্ছা, কোন লীলায় আমার রাজ্য প্রকাশ হতে, কোন লীলায় আমার রাজ্য প্রকাশ হতে চলিল। বলো 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 ব্রাহ্মণ, তুমি আমার কাছে কি বাদান? তুমি আমার কাছে কি বাদান দেবে মহারাজ? আমি যা চাইব তুমি আমায় দেবে? সামান্য বালক ব্রাহ্মণ কি বাদান আমার কাছে চায়? এই শশাগর পৃথিবীর রাজা আমি, যা চাইবে আমি তাই দিয়ে দেব। শুনুন রাজা, দানি যদি দিতে হয়, দানের অজ্ঞে তোমায় প্রতিজ্ঞা করিতে হবে। প্রতিজ্ঞা করিতে হবে, দানের অজ্ঞে তোমায় প্রতিজ্ঞা করতে হবে। আমি যা চাই তুমি আমায় তাই দিবে। বেশ, আমি প্রতিজ্ঞা করলাম। হে বালক ব্রাহ্মণ, তুমি কিবা দান চাও? চাও? প্রতিজ্ঞা করেছেন তো? বলে হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করলাম, তুমি যা চাইবে আমি তোমায় তাহাই দিব। তাই দেব। তুমি যা চাইবে আমি তোমায় তাই দিব। তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। শোনো মহারাজ, আমি যা দান চাইবো না আপনার কাছে গচ্ছিত রেখে যাব। দানের পূর্বে শুনে নিন, আমি যা নেব তাই আপনার কাছে গচ্ছিত রেখে যাব। সেই দান যদি কোনোদিন তুমি পরশে করো, পরশ কর। সেই দানে যদি কোনোদিন তুমি পরশে করো, পরশ কর। শোনো না, যা আমি তোমার কাছে যা দান নেব তোমার কাছেই গচ্ছিত রেখে যাব। যদি কোনোদিন ভুলবশত সেই দান তুমি পরশ করো, আমার অভিশাপ তোমায় নিতে হবে। দিতে হবে। আমার অভিশাপ তোমায় নিতে হবে। আমার অভিশাপ তোমায় নিতে হবে। বেশ, আমার ওই দান করা জিনিস যদি তুমি গ্রহণ করো, পরশ করো, তাহলে আমার অভিশাপ তোমার মৃত্যুর পর তোমার আত্মা কোনোদিন স্বর্গলোকে যাবে না। স্বর্গলোকে যাবে না। কোনোদিন স্বর্গলোকে যাবে না। কোনোদিন স্বর্গলোকে যাবে না। স্বর্গলোকে যাবে, স্বর্গলোকে যাবে না। এই ভারতের মর্তভূমিতে ঘুরে বেড়াবে, কোনোদিন তোমার এই আত্মা স্বর্গলোকে যাবে না। এটা আমার অভিশাপ রইল। যদি পরশ করো, চাইলেন দান, বলে দেহদান 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 দেহদান
রাখো গো মা। এটা কতখানি, আমাদের দেহটা কতখানি, গলিতে 3.5 হাত, সত্যে ছিল 21 হাত, তেতায় হলো 14 হাত, তারপরে হলো 7 হাত, আর গলিতে 3.5 হাত। 3.5 হাত। সত্য যুগের মানুষ যে যার হাতে 21 হাত ছিল লম্বা, তেতাই হলো 14 হাতে লম্বা, তারপরে হলো 7 হাতে লম্বা, তারপরে হলো 7 হাত লম্বা, আর কলিতে হলো 3.5 হাত। গলিতে হলো 3.5 হাত। তাহলে মহারাজ দান যদি দিতে হয় তাহলে এই দান দাও। চাইলেন দেহদান, 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 বলি 3 হাত ভূমি করো প্রদান। 3 হাত ভূমি করো প্রদান, 3 হাত ভূমি করো প্রদান, 3 হাত ভূমি করো প্রদান। 3 হাত ভূমি করো প্রদান, 3 হাত ভূমি করো প্রদান। দানে দিয়ে দানি রাখো গো মা, 3 হাত ভূমি করো প্রদান। দানি দিয়ে দানি রাখো গো মান, 3 হাত ভূমি করো প্রদান। দানি দিয়ে দানি রাখো গো মান, 3 হাত ভূমি করো প্রদান। দানে দিয়ে দানি রাখো, বলি 3 হাত ভূমি করো প্রদান। দানি দিয়ে দানি রাখো গো মান, 3 হাত ভূমি করো প্রদান। দানি দিয়ে দানি রাখো গো মান, 3 হাত ভূমি করো প্রদান। ব্রাহ্মণ চাইলেন দান 3 হাত ভূমি। এ রাজা মনে মনে করছে হায় হায় হায়, আমি ভেবেছিলাম কি না কি এই 3 হাত ভূমি, এই 3 হাত ভূমি ব্রাহ্মণের কিবা কাজে লাগিতে পারে। কাজে লাগিতে পারে। হ্যাঁ গো মা, এই 3 হাত ভূমি কি কাজে লাগবে? বলে হে ব্রাহ্মণ, আপনি না চাইলেও না আমি আপনাকে 3 একর ভূমি দান করিতে পারি। 3 একর ভূমি দান করিতে পারি না। আমি আপনাকে 3 একর ভূমি দান করিতে পারি। করিতে পারি না। 3 হাত কেন, আমি 3 একর ভূমি দান করতে পারতাম। তখন ব্রাহ্মণ কি বলছে? বলি না না রাজা না না, না না রাজা না না, বলি না না রাজা না না, আরে না না রাজা না না। 3 একর ভূমি চাই না রাজন, 3 একর ভূমি চাই না রাজন। না না রাজা না না, আরে না না রাজা না না, না না না। আমি 3 একর ভূমি দান চাই না, তুমি শপথেরই দানি। এ রাখো হে সনমা, সাপুতেরি গানে রাখো হে সম্মান। তুমি শপথের দানে রাখো হে সম্মান। শপথেরই দানে আমারে রাখো হে সনমা। সাপুতেরি গানে আমায় রাখো হে সম্মান। শপথের গানে রাখো হে সনমা।
আমি 3 একর ভূমি চাই না, আমার কাছে তুমি শপথ করেছো আমাকে 3 হাত ভূমি দান দাও। যদি নাই দাও এ দান আমার, যদি নাই দাও এ দান আমায়, যদি নাই দাও এ দান আমায়, এ দান নাই, যদি নাই দাও এ দান আমার, যদি নাই দাও এ দান আমায়, যদি নাহি দাও এ দান আমারে, আমি চলিয়া যাইব আপন, আমি চলিয়া যাইব আপন আগারে, চলিয়া যাইব আপন আগারে, চলিয়া যাইব আপন আগারে, আমি চলিয়া যাইব আপন আগারে। শোনো মহারাজ, শোনো মহারাজ, শোনো মহারাজ, শোনো 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 শোনো মহারাজ। যদি নাহি দাও এ দান আমারে, চলিয়া যাইব আপন আগারে। দিতে পারছো না বলে দাও, আমি যা চাই আমায় তাই দিতে হবে, তার বেশি চাই না আমি। আর যদি না দিতে পারো আমি আমার আগারে ফিরে যাব। সবারই কহিব দানির কথা, সবারে কইব দানের কথা, সবারই কহিব দানির কথা, আমি সবারে কইব দানের কথা, আমি সবারে কইব দানের কথা, এটা নাই ছিল রাজ, এটা নাহি দিল রাজ, এটা নাহি দিল রাজ, আর এটা নাই ছিল রাজ, এটা নাই ছিল রাজ, এটা নাহি দিল রাজ, এটা নাহি দিল রাজ। আর এটা নাই ছিল রাজ, এটা নাই ছিল রাজ। পথে যেতে যেতে সবাইকে বলে দেব রাজা আমায় দান দেব বলে দান দেয় নাই। বললে বেশ, কিন্তু এই 3 একর জমি দিতে চাইলাম, নিল না। 3 হাত ভূমি কিবা কাজে লাগতে পারে। হ্যাঁ গো মা, আমার দেহটা তো 3.5 হাত, এই দেহ থেকে যখন প্রাণ পাখি উড়ে যাবে, যখন সমাধির জন্য মাটি খুঁড়বে 3.5 হাত, কিন্তু দেহটা থাকবে ওই 3 হাতের মধ্যে। এটা আর রাজার বুঝতে পারলেন। বলে বেশ, শপথ করেছি আমি দান দেব। এই বলে যেই না 3 হাত ভূমি মাপতে গেল, গতিপতি নারায়ণ বললেন, মণিবর আর এখানে থাকলে হবে না, এবার ধরা পড়ে যাব, চলো এখান থেকে। মাপতে মাপতে যখনই ব্রাহ্মণের চরণ তলে গেল, দেখলেন সেখানে চরণ চিহ্ন রয়েছে। সেই বালক ব্রাহ্মণিয়া রে নাই, এই বালক ব্রাহ্মণ রে না, প্রভু হে, প্রভু দেখার মতো নয়ন দিয়েও আমি তোমায় দেখিতে পেলাম না। প্রভু, শঙ্খ চক্র কথা পত্রধারী আরাধ্য দেবতা, তুমি ছলনা করে